2024 সালে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে মাছের ডিম আহরণ হয়েছে 1840 কেজি। এক বছর আগে এর পরিমাণ ছিল 14,664 কেজি। উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে 5 বছরের মধ্যে সবচেয়ে কম ডিম আহরণ হয়েছে 2024 সালে। শুধু কি ডিম আহরণ, রেণু উৎপাদনে হয়েছে ভয়াবহ পতন। 2020 সালে রেণু উৎপাদনের পরিমাণ ছিল 392 কেজি। 2021 ও 2022 সালে এর পরিমাণ কিছুটা কমলেও 2023 সালে উৎপাদন হয় 436 কেজি। আর সবশেষ 2024 সালে এটি নামে মাত্র 46 কেজিতে। উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা জানান, হালদা নদী থেকে স্মরণকালের সবচেয়ে কম ডিম আহরণ ও রেণু উৎপাদন হয়েছে 2024 সালে। কেন এমন পরিস্থিতি? হালদার এই ভূজপুর রাবার ড্যাম বাদতে, এটা হলো ক্যান্সারের মতো। ক্যান্সারের একটা কোষ, এটা যদি না উঠায় হালদা বিলীন হয়ে যাবে। এই রাবার ড্যামের আপনার পানি কমে যাওয়ার ফলে, এই অংশে পানি কমে যাওয়ার ফলে মাছের ব্যাপক খাদ্যাভাব দেখা দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ভূজপুর যে অংশে রাবার ড্যাম অপোজিট পাশ, পাইনদং, সুন্দরপুর, হারোয়ালছড়ি, তারপরে হচ্ছে নাজিরহাট পৌরসভা, এই অংশে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ একদম শূন্যের কোঠায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ডক্টর মোহাম্মদ মনজুরুল কিবরিয়াও জানালেন, হালদা নদীতে মাছ উৎপাদন ও ডিম সংগ্রহ কমার জন্য সবচেয়ে বেশি দায়ী রাবার ড্যাম। বেশ কিছু কারণে এটার যে ডিম সংগ্রহের পরিমাণ সেটা ডে বাই ডে কিন্তু ডিটেরিয়েট হচ্ছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে রাবার ড্যাম, অর্থাৎ ফটিকছড়ির ভূজপুর এলাকায় একটা রাবার ড্যাম দেওয়া হয়েছে। রাবার ড্যাম কিন্তু এটার যে এনভায়রনমেন্ট, যেই স্পনিং যে এনভায়রনমেন্ট, সেটা ডিটেরিয়েট হওয়ার অন্যতম কারণ। রাবার ড্যামটা সেটা মার্চের 31 তারিখ ডাউন করে দেওয়ার কথা, কিন্তু তারা এটা ডাউন করেনি। তারা কি করছে? এটা এপ্রিল মে পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ করে দিয়েছে। ওরা এটাই প্রমাণ করতে চেয়েছে, অর্থাৎ এটা মাছের ঠিক ছেড়ে দিলে এটা ওদের দৃষ্টিতে যে পানির ধাক্কাটা লাগে ওখানে মাছের ডিম ছাড়ে। কিন্তু ওরা যে 4-5 মাস একটা জায়গায় পানিটাকে যে আটকে রাখছে, ওখানে যত রকম ইনসেকটিসাইড, পেস্টিসাইড, হাউস টুল, বর্জ্য সবকিছু মিলে টোটাল পানিটা পলিউটেড হয়েছে। বিশাল একটা ভলিউম পানি। ওই বিশাল ভলিউমের পানিটা যখন ঠিক স্পনিং এর আগে যখন ছেড়ে দেওয়া হয়, তখন এটা এসে ব্রিডিং গ্রাউন্ডে জমা হয়। ওই পলিউটেড এরিয়া, পলিউটেড পানিতেও কিন্তু মাছের প্রজনন তারা স্বাভাবিকভাবে করবে না। ডিম আহরণ, রেণু ও মাছ উৎপাদনে ধসের পাশাপাশি রাবার ড্যামের কারণে বিলীন হতে বসেছে হালদা নদীর অস্তিত্ব। নদীর বড় একটি অংশে নেই পানির চিহ্ন, পরিণত হয়েছে ধুধু বালুচরে। এতে প্রতিবেশগত ক্ষতির পাশাপাশি হালদার জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। হালদার উপর ভূজপুর এলাকায় রাবার ড্যামের বাঁধ দেওয়ার ফলে হালদার যে বাঁধের নিচের অংশ একেবারে শুকিয়ে গিয়ে হালদা একদম মৃত, মরে যাচ্ছে। এভাবে যদি আমি মনে করি 1 বছর যদি এরকম বন্ধ থাকে, তাহলে আর বেশি দিন লাগবে না হালদা শুকিয়ে মরে যেতে। রাবার ড্যামটা যদিও বা 2012-13 সনে করা হয়েছিল, কিন্তু এরকম পরিস্থিতি আর কখনো দেখা হয়নি। এই হালদার উপর যে অত্যাচার, এটা এই যে পানি প্রবাহ গতিরোধ করা, এটা একটা অত্যাচার হিসেবে আমরা ধরছি। এই হালদা রাবার ড্যামটি এই হালদা নদীর জন্য গলার কাটা। ডিসেম্বরে কিন্তু তুলে দেওয়া হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এই 4 মাস এই ভূজপুরের পর থেকে নাজিরহাট পর্যন্ত প্রায় 15 থেকে 20 কিলোমিটার একদম ড্রাই হয়ে যায়, অর্থাৎ মরুভূমি পরিণত হয়। এই মরুভূমি ঠিক এটা কিন্তু ফ্রি স্পনিং টাইম। আমরা হালদা নদীর টোটাল ব্রিডিংটাকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, এটা হচ্ছে ফ্রি স্পনিং আর হচ্ছে পোস্ট স্পনিং টাইম। ফ্রি স্পনিং টাইম হচ্ছে মার্চ পর্যন্ত। মার্চ পর্যন্ত যদি এখানে যদি পানিটা থাকে, ড্রাই থাকে, প্রায় 15 থেকে 20 কিলোমিটার, এখানে যে মাছের খাবারটা তৈরি হয়, অর্থাৎ এইটা এই ব্রিডিং গ্রাউন্ডের মাছগুলোর কিন্তু তখন তাদের যে গোনারটা পরিপক্ক হওয়ার সময়, অর্থাৎ তার গোনারটা বড় হওয়ার জন্য, বৃদ্ধি হওয়ার জন্য যথেষ্ট, এটার পরিপক্কতার জন্য প্রচুর খাবার প্রয়োজন হয়। ওই খাবারটা আসে কিন্তু উপর থেকে, কারণ নদীর পানি কিন্তু প্রবাহমান। উপর থেকে যদি খাবারটা আসে, তাহলে সেই এখানে খাবারটা পানির স্রোতে এখানে আসে, সেই পরিপক্ক এবং খাবারটা গ্রহণ করে সেই তার ডিম পরিপক্কতা অর্জন করে। যখন 15 থেকে 20 কিলোমিটার এলাকা যখন একদম শূন্য, একদম ড্রাই থাকে, ওখানে কিন্তু কোনো খাবার, প্লাঙ্কটন বা ব্যান্থোস প্রডিউসের কোনো সুযোগ থাকে না। এটা আমাদের একদম আমরা রিসার্চের মাধ্যমে পেয়েছি।
এবং এই খাবার সুযোগ না থাকলে এখানে মাছের যে গোনাডের বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়, অর্থাৎ টোটাল হালদার স্পনিং প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হয়। তাছাড়াও এই যে আফটার ড্যাম, অর্থাৎ ড্যামের পর থেকে এই 15 থেকে 20 কিলোমিটার এলাকা পানি শূন্য থাকার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পলিউশন হয়। কারণ আমাদের এই নদীর পাড়ে যারা মানুষ আছে তারা যত বর্জ্য আছে, এখানে দুটো পৌরসভা আছে, নাজিরহাট বাজার আছে, ফটিকছড়ি বিভিন্ন রকমের বাজারগুলো আছে, নারায়ণহাট বাজার, সবার বাজারের সমস্ত বর্জ্যগুলো কিন্তু নদীতে ফেলে, যেহেতু ফ্লো থাকে না এবং ওই নদীতে ডাম্পিং হয়। বড় উৎপাদন মৌসুমে স্বল্প খরচে কৃষি জমিতে পানি সরবরাহের লক্ষ্যে রাবার ড্যামটি তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিন্তু সেই উদ্দেশ্য কি পূরণ হচ্ছে? দমকল মেশিন আছে, দমকল মেশিন দ্বারা 2000 টাকা করে খরচ দিই। খরচ দেওয়ার পরে রবার যখন বসছি তাই 1 বছর খিজি রবারও হানি গাড়ি করে লাগে, মেশিন ন দেয়। মেশিন ন দেওয়ার পরে দিলে লজ্জা হতো 600 টাকা। এর হর হচ্ছে ডেন গরম পরে দম পড়ব 1200 টাকা, দিলাম 1200 টাকা। 1200 টাকার পরে দিলে কত দেখি 1500 টাকা। মোটে তারও তার রবারই বয় লাভ পান কি হাই দেখি গরিবের উপর করতে বসে যায়, এখন তো উপরের মধ্যে আর লাতি বেশি। রাবার ড্যামের কারণে নদী ও পরিবেশের ক্ষতির কথা স্বীকার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আশ্বাস দিলেন এ থেকে উত্তরণে যথাযথ পদক্ষেপ নেওয়ার। আমরা এখানে কৃষকদের ন্যূনতম ক্ষতি আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশের সমগ্র বাংলাদেশে কৃষি কাজ হয়, সব জায়গায় রাবার ড্যাম দেওয়া হয় না, অন্যান্য সোর্স থেকেও কিন্তু রাবার হয়, এই কৃষি কাজ হয়। তো সুতরাং আমরা চাচ্ছি এখানে রাবার ড্যামটা উত্তোলন করে দিয়ে, এটা খুলে দিয়ে বিকল্প সোর্স থেকে ডিপ টিউবওয়েল আছে বা আমরা কোনো রিজার্ভার তৈরি করতে পারি, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, এই আমরা এখান থেকে এই চাষ আওতায় আনতে পারি। পূর্ববর্তী বছরে আমি দেখেছি যে বাঁধের নিচের যে অংশটুকু, যেখানে রাবার ড্যামের পরের যে অংশটুকু, সেখানে আসলে আমাদের এই সময়টায় যখন শুষ্ক মৌসুমে ড্যামটা ফুলানো হয় তখন কিন্তু পানির ফ্লো একেবারে জিরোর কাছাকাছি চলে যায়। ফলশ্রুতিতে পানির ফ্লো না থাকায় পুরা জমি নদীটায় চর হয়ে যায়, এবং চর হওয়ার ফলে যেটা হয়, আমার চ্যালেঞ্জ অন্য ধরনের একটা চ্যালেঞ্জ বেড়ে যায়। এখানকার বালু বা মাটি চুরি হওয়ার একটা প্রবণতা শুরু হয়। তো এটার জন্য আমি এর আগে জেলা প্রশাসনের মিটিংয়ে আমি বলেছিলাম যে ড্রেজিংটার মাধ্যমে নদীর মানে বাড়ানো, অর্থাৎ নাব্যতা বাড়ানো, একই সাথে রাবার ড্যাম বিষয়ে যে এটার ভালো মন্দ বা অর্থাৎ উপকার অপকারিতা কতটুকু, সেটিকে একটি গবেষণার মাধ্যমে তুলে ধরে যে আর্থিকভাবে আমরা লাভবান হচ্ছি বা হচ্ছি না, এটা লাভবানভাবে চিন্তা করে সরকারিভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে রাবার ড্যামটা থাকলে ভালো নাকি এটা থেকে আমরা বরঞ্চ নদীকে ক্ষতিগ্রস্ত করছি, এটা আমার মনে হয় একটা ডিটেইল গবেষণার উপাদান তৈরি করবে, এবং সেই হিসেবে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা ভালো একটা সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ। উপজেলার ভোজপুর ইউনিয়নের আমতলী গ্রামের কৈয়াছড়া ডলু চা বাগানের সীমানা ঘেঁষে নির্মাণ করা হয় রাবার ড্যাম। 2.5 মিটার উচ্চতা এবং 30 মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যাম নির্মাণে খরচ দেখানো হয়েছে 8.5 কোটি টাকা।